ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শনিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে রাজধানী তেহরান সহ দেশের অন্তত ৬টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইসরায়েলি সূত্রের বরাতে মার্কিন ও ইসরায়েলি সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগের এক উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দেশটির একটি টেলিভিশন মাধ্যমকে বলেন, ইরানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এবং এ অভিযানে যুক্তরাষ্ট্র সরাসরি সহায়তা দিচ্ছে। তার ভাষ্য অনুযায়ী বর্তমানে অভিযানের প্রাথমিক পর্যায় চলছে। দুই দেশের সমন্বিত পরিকল্পনা অনুসারে এই ধাপ আগামী ৪ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, তেহরানে যে স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে তার কাছেই রয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তর। তবে হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তেহরান। বিশ্লেষকদের মতে সম্প্রতি কূটনৈতিক অচলাবস্থার প্রেক্ষাপটে এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে সংলাপ শুরু হয়। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত সর্বশেষ বৈঠক কোনো সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয়। বৈঠক শেষে ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আলোচনায় ফলাফল নিয়ে তিনি সন্তুষ্ট নন। তেহরান ও ওয়াশিংটনের প্রতিনিধিদের বৈঠক শেষ হওয়ার মাত্র ২৪ ঘন্টার মধ্যেই শুরু হলো এই যৌথ সামরিক অভিযান। মধ্যপ্রাচ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইসরায়েল এই পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার ওপর নতুন করে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক বিশ্লেষকেরা। এদিকে ইরান এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে হামলার খবর প্রচার করা হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে এবং আগামী কয়েকদিনে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।